আপনাদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারীর তথ্য দিব। আমাদের মা বোনরা নিজেদের জীবনটা গঠন করবে কাকে দেখে? তার জন্য আইডলকে, মডেলকে, নমুনাকে, আমাদের মা বোনদের আদর্শকে। আমাদের মা বোনদের আদর্শ তো আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, তাদের মডেল তো হলো ফাতেমাতুজ জাহরা। বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা তাদেরকে দেখে নিজেদের জীবনটা গঠন করবে। যাদেরকে দেখে জীবন গঠন করবে তাদের মধ্যে একজন হলো মা খাদিজাতুল কুবরা, আমার আপনার নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী। মা খাদিজাতুল কুবরার গুণ বৈশিষ্ট্য কেমন ছিল? বুখারী শরীফের লম্বা হাদিস থেকে একটু অংশ বলবো, আপনারা কেউ ধৈর্য হবেন না। আমাদের প্রধান বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে ওয়াজ করেন, উনি আসবেন আমার পরেই, আপনারা প্রাণ ভরে ওয়াজ শুনবেন। আমি কিছু হাদিসের বাণী আপনাদেরকে শোনায়া যাই। ওয়াজ তো গতানুগতিক আপনারা শুনেনি, আজকে একটু ব্যতিক্রম কিছু শুনেন। আমার কথা খুব মজা না লাগলেও কোরআন হাদিস শুনলে সওয়াব আছে না? এখানে আসছেন কি সওয়াবের আশায় না? বিরিয়ানির পুটলা দিবে, এখানে টাকা পয়সা দিবে? আসছেন সওয়াবের জন্য। সওয়াব হয় কিভাবে সেটার জন্য একটু কষ্ট করেন না, একটু বসেন, কিছু হাদিসের বাণী শুই না যান, কিছু নেকি নিয়ে ঘরে ফিরেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন গুণের অধিকারী ছিলেন? স্বামীর সাথে তার আচরণটা কেমন ছিল? আমার আপনার নবী হওয়ার আগে আপনারা হয়তো শুনেছেন গারে হেরাতে কয়েকদিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা নবীর জন্য খাবার পানীয় সেখানে দিয়ে আসতেন। খাবার শেষ হয়ে গেলে কখনো নবী আয়েশা নিয়ে যাইতেন, কখনো আম্মাজান খাদিজা দিয়ে আসতেন। দিনার জান্নাতের মেহমান হয়ে যা। এই 5টা 4টা আমল করবে। তার মধ্যে 4th নাম্বার বলছে, স্বামীকে যদি খুশি করে চলতে পারে, স্বামীর আনুগত্য করে চলতে পারে, মরার সাথে সাথে বলবে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আমলগুলো করলে একজন মা, একজন বোন জান্নাত পাবে, তার মধ্যে 4th নাম্বার হলো স্বামীর কথা মেনে স্বামীর আনুগত্য করা কতটা গুরুত্বপূর্ণ। আল বিদায়া নামক কিতাবে একটা বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াওমাল কিয়ামাতি আন সালাতিহা ওয়া বা'লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে হাশরের ময়দানে নারীদেরকে সর্বপ্রথম 2টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হবে, হে নারী, আন সালাতিহা, নামাজ সম্পর্কে প্রশ্ন হবে। হে নারী, দুনিয়াতে 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা? আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। 2 নম্বরে হকুল ইবাদের মধ্যে, মানুষের হকের মধ্যে একজন নারীকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে ওয়ান বালিহা, দুনিয়াতে তোমার স্বামীর হক ঠিকমতো আদায় করেছো কিনা। একজন নারীকে 2টা প্রশ্ন করা হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর স্বামীকে তুমি খুশি করে আসছো কিনা, স্বামী তোমার প্রতি সন্তুষ্ট ছিল কিনা। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার নারীদেরকে ডেকে বলে গেছেন, ইয়া মা'শারান নিসা, হে দুনিয়ার নারী সমাজ, লাউ তা'লামনা বিহাক্কি আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমাদের স্বামীদের তোমাদের উপর কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ গুরুত্ব, হক আর অধিকার, এই জিনিসটা যদি তোমরা বুঝতে আর জানতা, লা তামসাহুল গুবার আন কাদামাই যাওজিহা বিখাদ্দিহা, তাহলে তোমাদের এক একজন নিজের গাল দিয়া স্বামীর পায়ের ধুলাবালিগুলো মুছে দিতা। আম্মাজান আয়েশা বলেন, হে নারীরা, স্বামীর গুরুত্ব যদি তোমরা জানতা আর বুঝতা, তাহলে জামার আসল দিয়া না, নিজের গাল দিয়া স্বামীর পা মুছে দিতা, ধুলাবালি পরিষ্কার করে দিতা। এই হাদিস প্রমাণ করে একজন নারীর কাছে একজন স্বামীর কত মূল্য, কত দাম। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলছেন, লাউ আমরুন আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে যদি কারো সামনে মাথা নত করতে বলতাম, সেজদা করতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন আপন আপন স্বামীর সামনে মাথা নত করে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আল্লাহর পরেই স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা ফরজ হয়ে যাইতো। এই জন্য আমার মা বোনদেরকে বলে যাক, হে হালুয়া
রাস্তাঘাটের মা বোন ভালোভাবে শুনে রাখেন, আপনি যদি জান্নাতি হতে চান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেছেন, আপনি দান সদকা করেন, আপনি পর্দা মতো চলেন, সব ঠিক আছে। কিন্তু স্বামী যদি বিনা কারণে আপনার কাছে অসন্তুষ্ট হয় ভিন্ন, কিন্তু যৌক্তিক কারণে যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার কোনো দুরাচরণের কারণে স্বামী যদি কষ্ট পেয়ে যায়, হে মা ভালোভাবে মনে রাখবেন, আপনি তাহাজ্জুদ গুজার নামাজি হলেও আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য মা বোনদেরকে সবকগুলো শোনানো দরকার আছে না নাই? আমাদের মা বোনরা তো এগুলো জানেই না, এরা কোথায় শিখবে? এদেরকে শেখানোর জন্যই তো আপনাদের এলাকা এই যে সুন্দর আয়োজন, আপনারা বাগান সাজাইছেন, এই বাগানেই তো নারীদেরকে এভাবে গঠন করা শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই বাগান ধরে রাখা দরকার আছে না নাই? আপনারা এই বাগানের সাথে সর্বদাই থাকবেন, এটা হেফাজত করবেন, পরিচর্যা করবেন। তো আমি বলতেছিলাম, একজন ভালো সন্তান পাওয়ার জন্য সন্তান দুনিয়াতে আসার আগে 2টা দায়িত্ব, তার মধ্যে একটা দায়িত্ব স্বামীর, সেটা হলো একজন নেককার স্ত্রী নির্বাচন করা। এ সম্পর্কে কয়েকটা কথা বললাম। 2 নাম্বার যে দায়িত্বটা, এটা স্বামী স্ত্রী দুইজনে মিলে পালন করবে। বলেন কয়জনে মিলে পালন করবে? স্বামী স্ত্রী দুইজনে মিলে পালন করবে 2 নম্বর দায়িত্ব। দায়িত্বটা হচ্ছে স্বামী স্ত্রী বিয়ের পরে যেই পদ্ধতিতে সন্তান পাওয়া যায়, এই পদ্ধতি অর্থাৎ স্বামী স্ত্রী যখন শারীরিক সম্পর্ক করবে, মিলন করবে, ওই সময়ের জন্য আল্লাহর নবী আমাদের একটা চমৎকার দোয়া শিখায় গেছেন। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বাল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন স্ত্রীর কাছে যায়, এমন পদ্ধতি অবলম্বন করে যে পদ্ধতিতে আল্লাহ সন্তান দান করে, অর্থাৎ আল্লাহর নবী বুঝাইলেন, স্বামী আর স্ত্রী দুইজন যখন মিলিত হয়, ওই সময় যদি তারা এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আয় আল্লাহ আমাদের থেকেও শয়তানকে দূরে রাখেন, আমাদেরকে যে সন্তান দান করবেন ওই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। নবীজি বলে, এই দোয়া পড়ার পর স্বামী স্ত্রী দুইজন একসাথে যদি মিলিত হয়, ফাকুজিয়া বাইনাকুমা ওয়ালাদুন, আর ওই মিলনের কারণে যদি তাদের ঔরসে আল্লাহ সন্তান দান করে, লাম ইয়াদুররাহু শাইতানু আবাদা, এই সন্তানকে শয়তান কোনোদিন ক্ষতি করতে পারবে না। সন্তানটাকে যদি শয়তান থেকে বাঁচাইতে চান, নবীজি বলছে স্বামী স্ত্রী তোমরা মিলিত হওয়ার আগে এই দোয়া পড়ে নাও। আমরা এখানে অনেকে সন্তানের বাবা হয়ে বসে আছি, এই দোয়া জীবনে হয়তো শুনিও নাই, তাহলে আমার ছেলে মেয়েটা ভালো হবে, শয়তান থেকে নিরাপদ থাকবে, আশা করা যায় কিভাবে? এই আমলগুলো যাদের জীবন চলে গেছে, যুবকরা যাদের জীবন সামনে আছে, তাদের জানার, শোনার, শিখার দরকার আছে না নাই? এই অপারেটর মাইক চেন করে কেন? সাউন্ড প্রয়োজনে কমাই দেন। তো স্বামী স্ত্রী এই দোয়া পড়া, এটা 2 নাম্বার দায়িত্ব। দোয়া পরে আল্লাহর কাছে চেয়েই তারা পদ্ধতি অবলম্বন করলো, সন্তান আল্লাহ তাআলা দান করলেন। অনেক সময় মায়ের গর্ভে সন্তান আসার পরে মায়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, মারা যায়, এমন ঘটনা ঘটে কি ঘটে না? মারা যায় না অনেক সময়? সন্তান যদি মারা যায়, তাহলে আপনার আমার করণীয় কি? হ্যাঁ হুতাশ চিল্লা পাল্লা করে, আল্লাহ বুঝি আমারটারে দেখছি না আর কারোটা দেখে না, এগুলো বলবে না? না, এগুলো বলা যাবে না। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তুমি যা মঙ্গল তাই ফয়সালা করো, এটা বলা হলো। আল্লাহ যা নিয়ে গেছো আমি ধৈর্য ধরলাম, বিনিময় আল্লাহ তোমার কাছে আমি চাই। নবীজি বলে, এটা যদি কেউ করতে পারে তার পুরস্কারটা কেমন হবে? বলবো হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাতি ইহতাসাবাত, কোনো মায়ের, কোনো বাবার সন্তান মারা যাওয়ার পরে মা যদি ধৈর্য ধারণ করে, বিনিময় আল্লাহর কাছে সওয়াবের আশা করে, হা হুতাশ না করে, নবীজি বলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে নিজের নারী বুড়ি দ্বারা পেঁচাইয়া মাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। গর্ভে যদি সন্তান মারা যায়, ওই সন্তান মরার পরে যদি মা ধৈর্য ধারণ করে, এই সন্তান সেদিন বড় আকার হবে, তার নারী দিয়া পেঁচাইয়া টাইনা মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সন্তান মরে গেলে লস না লাভ? তাহলে কি দোয়া করবেন মরে যাক? না, দোয়া করা যাবে না। যদি হয়ে যায়, আল্লাহ নিয়ে যায়, তখন শুধু ধৈর্য ধারণ করতে হবে। যদি করতে পারে তাহলে এই পুরস্কারের আশা।
আবার অনেক সময় দেখা যায় সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে মারা যায়। হয় কি হয় না? ছোট ছোট বাচ্চা অনেক সময় মারা যায় না? মারা গেলে কি হয় জানেন? তিরমিজি শরীফের 1020 নম্বর হাদিসের বর্ণনা। আগেরটা বললাম সেটা বুখারী শরীফের 1609 নম্বর হাদিস ছিল, আর এটা হলো তিরমিজি শরীফের 1020 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ولد العبد قال الله تعالى للملائكة, নবীজি বলেন আদম সন্তানের কোন মানুষের যখন সন্তান মরে যায়, সন্তান মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, কাবাজতুম ফুআদ আবদি, কাবাজতুম ওয়ালাদ আবদি, তোমরা বুঝি আমার বান্দার সন্তানটাকে ছিনায় নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ হ্যাঁ তাই করেছি। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, কাবাজতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার বোটাটা বুঝি তোমরা ছিঁড়ে নিয়ে আসছো? ফেরেশতারা জবাব দেয়, হ্যাঁ আল্লাহ আপনার হুকুমেই তো করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, মাযা ক্বালা আবদি, হে ফেরেশতারা, সন্তান মারা যাওয়ার পরে আমার বান্দা বান্দি কি মন্তব্য করেছে, কি বলেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আল্লাহ, আপনার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসার পরে আপনার বান্দা খারাপ কোনো মন্তব্য করে নাই, বরং হামিদ আল্লাহ, আপনারই প্রশংসা করেছে, ওয়াস্তার যা, আর শুধু বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, যেই বান্দার কলিজার টুকরাটা ছিনিয়ে আনার পরে বান্দা আমাকে গালি দেয় না, আমার ব্যাপারে মন্দ বলে না, বরং আমারই প্রশংসা করে, আমার কাছে দোয়া করে, ওই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা স্পেশাল বাড়ি বানায়া দাও। সন্তান মারা যাওয়ার পরে যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই পুরস্কার বলে, জান্নাতে তার জন্য আমি একটা স্পেশাল বাড়ি বানাই দিই, সুন্দর বাড়ি সাজায় দিই। আল্লাহ বলেন, ওয়াসাম্মুহু বাইতুল হাম, আর ওই বাড়ির গেটের ভিতরে লিখে দাও, এই বাড়ির নাম হলো বাইতুল হাম, প্রশংসার বাড়ি। তাহলে সন্তান মরে গেলে ধৈর্য ধারণ করতে পারলে লস না লাভ? যদি আল্লাহ নিয়ে যায় তাহলে ধৈর্য ধারণ করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা দায়িত্ব। 1 নাম্বার নেককার স্ত্রী নির্বাচন করা, 2 নাম্বার দায়িত্ব হলো স্বামী স্ত্রী মিলিত হওয়ার সময় এই দোয়াটা পাঠ করা। এই হলো সন্তান আসার আগে 2টা দায়িত্ব। সন্তান দুনিয়াতে আসার পরে কমপক্ষে 10টা দায়িত্ব। কয়টা দায়িত্ব বলেন? হুজুর 2টা বলতে বলতে তো 1 ঘন্টা চলে গেল, 10টা বললে কি আর 5 ঘন্টা লাগবে? না না, বেশি সময় নেব না, অল্প সময়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রধান মেহমান আসবেন, একটু ধৈর্য ধরবেন, 15 থেকে 20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সন্তান দুনিয়াতে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার জন্য দায়িত্ব হয়ে যায়, বা যারা অভিভাবক আছে তাদের জন্য 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানের ভিতরে আজানের শব্দ শোনায় দেওয়া। কিসের শব্দ বলেন? আজানের শব্দগুলো শোনায় দেওয়া। পুরুষ মানুষ থাকলে শোনাবে, পুরুষ না থাকলে বাচ্চা হওয়ার পরে ঘরে যে মহিলারা থাকে সেই মহিলারাই আজানের শব্দগুলো শোনায় দিতে পারে। যদি তারাও দেয় তাহলে আদায় হয়ে যাবে, পুরুষ দেওয়া জরুরি না, হুজুর ডাকা দরকার নাই। একজন মহিলাও যদি আজানের শব্দ শোনায় দেয় তাই তো আদায় হয়ে যাবে। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি রাফি বলেন, নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা যখন হাসান ইবনে আলীকে প্রসব করলো, আমি তাকায় দেখলাম আল্লাহর নবী হাসান ইবনে আলীর কানের ভিতরে নামাজের আজানের মতো আজানের শব্দগুলো শোনায়া দিলেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সন্তান জন্ম হওয়ার পরে অভিভাবকের দায়িত্ব হলো তার কানের ভিতরে আজানের শব্দ দেওয়া, শোনায়া দেওয়া। নবীজের নাতি হাসান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার কানের ভিতরে আজানের শব্দ শুনিয়েছিলেন। এই হলো সন্তান দুনিয়াতে আসার পরে 1 নাম্বার দায়িত্ব। এবার 2 নাম্বার দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার পরে তাকে তাহনিক করানো। কি করানো? তাহনিক। বলেন তাহনিক শব্দটা বলেন। জীবনে শুনছেন কোনোদিন এই শব্দ? জানেন নাই, মাসলা তো জানেন নাই, শব্দটাও শুনে নাই। তাহনিকের অর্থ হচ্ছে বাচ্চা দুনিয়াতে আসার পরে তার মুখে খাবার দিতে হবে না? সর্বপ্রথম খাবারটা কি দিবেন? নবীজি শিখাইছে, প্রথম খাবারটা হলো একজন বুজুর্গ ব্যক্তির মুখের লালা তার বাচ্চার মুখের জিহ্বার ভিতরে লাগাই দেওয়া। এটাকে বরকতের জন্য দেওয়া, এটাকে বলা হয় তাহনিক। এটা সুন্নত, এটা অভিভাবক বাবা মার দায়িত্ব একজন সন্তানকে এটা করানো।
হুজুর এটা কই পাইবো আমরা? আপনাদের এলাকায় যিনি আছেন আলেম বুজুর্গ মনে হয় যাকে আপনার কাছে, তার কাছ থেকে আপনি একটু নিয়ে আসেন, একটা খেজুর নিয়ে যাবেন, উনি চিবাই একটু লালা বানিয়ে দিবে, ওইটা আঙ্গুল দিয়ে সামান্য বাচ্চার মুখে লাগাই দিবেন। এই বরকত, বুজুর্গ ব্যক্তির লালা যদি বাচ্চার পেটে প্রথমে ঢুকে যায়, আশা করা যায় আল্লাহ তাআলা এই বাচ্চাটাকেও ভবিষ্যতে বুজুর্গ হিসাবে কবুল করে নিবে। দলিল মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফে হাদিসটা বর্ণিত হয়েছে, মুসলিমেও রয়েছে, 5573 নম্বর হাদিসের বর্ণনা। আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিশাম ইবনে উরওয়া তার বাবা থেকে, বাবা তার মা আসমা বিনতে আবু বকর থেকে হাদিস বয়ান করেন। আসমা বিনতে আবু বকর বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর বিমাক্কাতা। হযরতে আসমা আবু বকরের মেয়ে আসমা বলেন, তিনি তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কা থাকা অবস্থায় গর্ভে ধারণ করেন। আসমা বলেন, আমার সন্তান আব্দুল্লাহকে গর্ভে ধারণ করার পর খারাজতু ইলাল মাদিনা, আমি মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওয়া আনা মুতিম্মুন, তখন আমি গর্ভবতী। এই অবস্থায় আতাইতুল মাদিনা, হিজরত করে নবীর সঙ্গে মদিনায় গেলাম। ফানাজালতু বিকুবা, মদিনার পার্শ্ববর্তী কুবা পল্লীতে আমরা অবস্থান নিলাম। ফাওয়ালাদতু কুবা, কুবা নগরীতে আমার সন্তান আব্দুল্লাহকে আমি প্রসব করলাম, জন্ম দিলাম। দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম। ফাওয়াজাতু ফি হুজরি, আমার সন্তানটাকে আল্লাহর নবীর কোলের ভিতরে শোয়া দিলাম। দেওয়ার পর দাআ বিতামারাতিন, নবীজি একটা খেজুর আনাইলেন। ফামাজাগাহা, মুখে দিয়া খেজুরটাকে চিবাইলেন। চিবানোর পর যে লালা তৈরি হলো, তাফালা ফি ফিহি, ওই সামান্য লালা আল্লাহর নবী আমার সন্তান আব্দুল্লাহর মুখের ভিতরে লাগায়া দিলেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহর পেটের ভিতরে খাবার হিসাবে সর্বপ্রথম যা প্রবেশ করেছিল সেটা দুনিয়ার আর কিছু ছিল না, সেটা ছিল আমার নবীর বরকতের লালা। যেই পেটের ভিতরে জন্মের পর সর্বপ্রথম নবীর লালা ঢুকে গেছে, ওই পেটটা কত বরকতের পেট, ঠিক কিনা বলেন? এই জন্য নবী সুন্নত বানায় গেছে, আমার উম্মত তোমাদের সন্তান যখন জন্ম নিবে, জন্ম হওয়ার পর তোমাদের এলাকার যে বুজুর্গ মানুষ আছে তার মুখের একটু লালাও তোমার সন্তানের মুখে লাগাইয়া দিও। তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে 2 নাম্বার দায়িত্ব হলো তাকে তাহনিক করানো, খেজুর চিবাইয়া, বুজুর্গ মানুষ দিয়ে চিবাইয়া ওই লালা বাচ্চার মুখে লাগাইয়া দাও। 3 নাম্বার দায়িত্ব হলো বাচ্চা দুনিয়াতে আসার পরে নিজেও দোয়া করা, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে বাচ্চার জন্য দোয়া নিয়ে আসা, বাচ্চাকে দেখাইয়া বুজুর্গের কাছ থেকে দোয়া নিয়ে আসা। দলিল আনা আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহর নবীর দরবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকাতি, আল্লাহর নবী বাচ্চাদের জন্য বরকতের দোয়া করে দিতেন। এই জন্য বাচ্চা জন্মের পর বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবেন, তার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন এবং নিজেরাও দোয়া করবে। এমনকি সুন্নত হলো কারো সন্তান জন্ম নিয়েছে এটার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা এবং বাচ্চার মা বাবার জন্য বরকতের দোয়া করে দেওয়া। আপনি আরবি না জানেন, আপনার ভাষায় দোয়া করেন, আল্লাহ এই বাচ্চা এবং বাচ্চার মা বাবাকে আপনি বরকত দান করেন, এটা বলতে পারবেন না? তাহলে 3 নম্বর দায়িত্ব হলো সন্তান আসার পরে তার জন্য বরকতের দোয়া করা। 4 নম্বর দায়িত্ব বাচ্চার জন্য আকিকা করা। বলেন কি করা? আকিকা বুঝেন? আকিকা করা। এ সম্পর্কে 2-1টা হাদিস শুনেন। 1 নম্বর নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ থাকে। আকিকার সাথে আবদ্ধ কিসের সাথে বলেন? আকিকার সাথে বন্ধক থাকে, আবদ্ধ থাকে, নিরাপত্তার গ্যারান্টি হয় তার আকিকা। এই জন্য ইসবাহু আনহু ইয়াউমিস সাবিআ, বাচ্চার জন্য আকিকার পশু 7ম দিনে জবাই করবে। কোন দিন? বাচ্চার জন্মের পরে 7 দিনের দিনে বাচ্চার জন্য একটা পশু জবাই করা, এটাকে আকিকা বলা হয়। তাহলে বাচ্চার জন্য আকিকা করা। আকিকা কি দিয়া করবেন? এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদ। আল্লাহর নবী বলেন ছেলের জন্য 2টা ছাগল জবাই করবা আর মেয়ের জন্য 1টা ছাগল। বলেন কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 7 দিনের দিনে 1টা ছাগল জবাই করা। এটা হলো আকিকার সুন্নত তরিকা। লা ইয়াদুররুকুম যুকরান কুন্না আম ইনাসা। ওই ছাগলগুলো খাসি না ছাগি এতে কোনো সমস্যা নাই, খাসি দিলেও হয় ছাগি দিলেও আদায় হয়ে যায়। 7 দিনের দিন আকিকা করা এটা হলো সুন্নত। 7 দিনের দিন আরেকটা দায়িত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল গুলামি আকিকা ফাহরিকু আনহু দামা। নবীজি বলেন সন্তানের সাথে আকিকার সম্পর্ক রয়েছে, সন্তান হইলে আকিকা করবা। আহরিকু আনহু দামা, সন্তানের জন্য তুমি রক্ত প্রবাহিত করো মানে পশু জবাই করো। ওয়া আমিতু আনহুল আযা, এবং সন্তানের মাথার যে চুল অতিরিক্ত চুল এই ময়লাগুলো চুলগুলো 7ম দিনে পরিষ্কার করে দিবা। মাথার চুলগুলো পরিষ্কার করে দেওয়া এটা আরেকটা সুন্নত। তাহলে আমরা 4 নম্বর দায়িত্ব বললাম সন্তানের জন্য আকিকা করা। 5 নম্বর সন্তানের জন্য একটা ভালো সুন্দর নাম রাখা। বলেন কি রাখা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমা। যার সন্তান জন্ম নেয় তার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। সুন্দর নাম কাকে বলে? মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলে ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা, তোমাদের নাম সমূহের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের নাম হলো আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। এখানে আব্দুল্লাহ আর আব্দুর রহমান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর 99টা গুণের নাম আছে, আল্লাহর যে কোনো নামের সাথে আব্দুল শব্দ যুক্ত কইরা নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, আব্দুল কাদের, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আছে না নাই? এইভাবে নাম রাখা এটা সবচেয়ে উত্তম নাম। তবে এই নামগুলাকে আব্দুল খালেক, আব্দুর রাজ্জাকে ডাকতে হবে। খালেক আর মালেক, রাজ্জাক এগুলো ডাকা যাবে না। আব্দুল শব্দ ছাড়া ডাকা যাবে না। আমরা আব্দুল কাদের রে আব্দুল কাদের বলি না, এ কাদের ভাই বলি কি বলি না? না, শুধু কাদের ডাকা জায়েজ নাই, ডাকতে হবে আব্দুল কাদের। শুধু মালেক বলা জায়েজ নাই, বলতে হবে আব্দুল মালেক। শুধু খালেক বলা জায়েজ নাই, বলতে হবে আব্দুল খালেক। মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা এই আমলটা করব। যদি বোঝার পরেও যদি খালেক মালেক ডাকেন তাহলে শিরিকের গুনাহ হয়ে যাবে, ঠিক না হুজুর? তাহলে সুন্দর একটা নাম রাখা দায়িত্ব। আরেকটা, অনেকগুলো দায়িত্ব ছিল, আরেকটা বলে শেষ করবো, আমার সবাই শেষ। 5 নাম্বার দায়িত্ব, 6 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, উত্তম আমল শিক্ষা দেওয়া। কি আমল শিক্ষা দেওয়া বলেন? উত্তম আমল। উত্তম আমল কোনটা? আমলের জগতে সবচেয়ে উত্তম আমল কি? বুখারী শরীফের এক হাদিস প্রমাণ করে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت للنبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, সবচেয়ে প্রিয়? নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। তাহলে এই হাদিস বলে সময় মতো নামাজ আদায় আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ এবং প্রিয় আমল। তাহলে সন্তানকে উত্তম আমল শিক্ষা দিতে হবে। তা উত্তম আমল হলো নামাজ। তাহলে সন্তানকে কি শিক্ষা দিতে হবে বলেন? নামাজ শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, এই হাদিসটা বলে আলোচনা শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত। নবীজি বলেন তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় ওই সময় তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় সন্তান নামাজ না পড়লে প্রয়োজনে তাকে শাসন করে পিটাও। এরপরে নবীজি চমৎকার একটা কথা বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় সঙ্গে সঙ্গে বাবা মা থেকে সন্তানের বিছানা আলাদা করে দাও। সন্তানের বয়স 10 বছর হয়ে গেলে মায়ের সাথে আর ঘুমাইতে পারবে না, বাবার সাথে ঘুমাইতে পারবে না, আলাদা করে দিতে হবে, আলাদা বিছানায় ঘুমাবে। এমনকি আলাদা বিছানায় আবার 2 ভাই একসাথে থাকতে পারবে না, 2 বোন একসাথে থাকতে পারবে না, আলাদা আলাদা খাটে থাকবে। একান্ত যদি জায়গা না থাকে একই চকি একই খাটে যদি 2 ভাই ঘুমাইতে হয়, 2 বোন ঘুমাইতে হবে, তবে 2 জনের কাঁথা কম্বল আলাদা হইতে হবে। এক লেফের নিচে, এক কাঁথার নিচে 2 ভাই ঘুমানো জায়েজ
নাই। এ মর্মে লম্বা আলোচনা ছিল। তো মোটামুটি 5টা দায়িত্বের কথা বললাম, আরও 5-7টা বললে হক আদায় হতো। যেই তো সময় সংক্ষিপ্ত, রাত্র হয়ে গেছে, মেহমান রয়ে গেছে, এজন্য আর আমি আলোচনা দীর্ঘ করছি না। যতটুকু বললাম আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে শুনে আমাদের জীবনেতে ফিট করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।